आज তোমাদের সাথে 21শে জুনের একটা কাজ শেয়ার করব। রিসেপশন লুকের কাজ ছিল এবং আজকের আমার লোকেশন ছিল খড়দা। খড়দা যদিও আমার বাড়ির লোকেশন থেকে একদমই কাছাকাছি, মানে একদমই কাছাকাছি বলা যেতে পারে, কারণ রিষড়াঘাট পেরোলেই খড়দা। তো চলে গিয়েছিলাম স্কুটি নিয়ে। আর আমার না কোথাও যেতে গেলে এই গঙ্গা পেরোতে মানে এত ভালো লাগে, মানে মনটাই খুশি খুশি হয়ে যায়। আর এখানে একটা নৌকা যাচ্ছিল, দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছিল। আচ্ছা, আজ না ব্রাইডাল লুক দেখানোর আগে তোমাদের সাথে তার আগের দিনের রাতের কিছু গল্প শেয়ার করি। মুখ চোখ দেখেছো, একদম বসে কোথায় ঢুকে গেছে আমার চোখ। আর এখন কটা বাজে দেখো শুধু। এত রাত্রে বসে বসে কি করছিলাম বলো তো? রিলস বানাচ্ছিলাম পুরো ভিজে, মানে আমার চোখ দেখো পুরো লাল জবা ফুল হয়ে গেছে। ফোনে অতটাও বোঝা যাচ্ছিল না কারণ লাইট জ্বলছিল, মানে তাকাতে পারছিলাম না। এত প্রায় 4 বোতল জল আমি নিজের গায়ে ঢেলেছিলাম শুধুমাত্র এই রিলসটা করার জন্য। যদিও আমার মনের মতো, মানে আমার বেস্টটা আমি দিতে পারিনি, কেন জানি না, আমার ঠিক মনের মতো হয়নি। যাই হোক, পরের বার আবার ট্রাই করব। একদিন না একদিন নিশ্চয়ই হবে, হাল ছাড়লে হবে না। বাই দ্য ওয়ে, রিলটা কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা। তো দেখে নিও এবং জানিও কেমন লাগলো। আর দেখো, গল্প করতে করতে লঞ্চ ঘাট থেকে লোকেশন একদমই কাছাকাছি ছিল, পৌঁছেও গেছি লোকেশানে। এখন না কোথাও সাজাতে গেলে সব থেকে যেটা বেস্ট পার্ট হচ্ছে এই ভালোবাসাগুলো। ওদের সাথে ফটো তুলে নেওয়ার পর ব্রাইড একদম রেডি ছিল, আমি বসিয়ে দিয়েছি লুকটা রেডি করার জন্য। আচ্ছা, আজকের ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, তোমাদের আই মেকআপটা কেমন লাগলো আজকের অবশ্যই তোমাদের কিন্তু জানাতে হবে কমেন্ট সেকশানে। কেন বলো তো? কারণ আমি না রিসেপশনের দিন যদি এরকম এক কালারের লেহেঙ্গা হয় বা কিছু, সেগুলো সব থেকে বেশি ভালো যায় কি ওই কালারের একটা স্মোকি কাইন্ড অফ আই মেকআপ গেলে সব থেকে ভালো লাগে। কিন্তু আমি সব সময় একটু ডিফারেন্ট ওয়েতে বা অন্য অন্য কাজ করার চেষ্টা করি। সেরকমই আজকের আই লুকটা একদমই আমি ব্ল্যাঙ্ক ছিলাম, আমি কিছু ভেবে যাইনি যে আমি কি করব। নিয়ে গিয়েছিলাম সমস্ত জিনিস, আমি সবসময় একটু এক্সট্রা জিনিস নিয়ে যাই যাতে আমাকে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়। বাট আজকের আই মেকআপটা আমি ভাবিনি এতটা সুন্দর লাগবে আমার, মানে সামনাসামনি আমার নিজের ভীষণ ভালো লাগছিল। কারণ আজকের ব্রাইডের আইটা ভীষণ বড় ছিল না, একদম ছোটও ছিল না, মিডিয়াম ছিল। তার মধ্যে এত সুন্দর লাগছিল আমার নিজের কাছে। আমি নিজের কাছে নিজে কোনোদিনও স্যাটিসফাইড হই না, এটা আমি নিজের মনকেও বোঝাই। আমার যদি খুব ভালোও লাগে, আমার তাও মনে হয় না একটু খুঁত থাকা ভালো, যাতে আমি আরও বেটার করার এই চাহিদাটা রাখতে পারি নিজের মধ্যে। যাই হোক, তোমরা জানিও, কারণ আজকের ব্রাইডের একদম নিউড কালারের একটা লেহেঙ্গা ছিল, তো তার সঙ্গে একটু কন্ট্রাস্টে আমি পিঙ্কও অ্যাড করেছি, একটু হালকা ইয়েলো অ্যাড করেছি, কারণ আমার মনে হয়েছিল বেশি ভালো যাবে। শুধু ব্লু দিয়ে করব না, বাট ব্লুর টাচটা তো অবশ্যই রাখতে হবে, কারণ পুরো লেহেঙ্গাটা একদম স্কাই কালারের ছিল, তো স্কাই কালারটা তো আমাকে রাখতেই হতো। যাই হোক, এবার আমি হেয়ারটা করতে স্টার্ট করে দিয়েছি এবং ফাইনাল লুকটা দেখে তোমরা জানিও কেমন লাগলো, রিভিউ তো অবশ্যই শেয়ার করব। তো এটা ছিল আজকের আমার ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগছে জানিও কিন্তু, কারণ তোমাদের কমেন্টগুলো আমার কাছে আমার মোটিভেশন বলতে পারো, তো অবশ্যই জানাতে ভুলো না। তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এইভাবে আমার কাছে সেজে উঠতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798 দেখো স্ক্রিনেও দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে 6 জুলাই থেকে, তোমরা যদি চাও জয়েন করতে পারো, অবশ্যই বুকিং কিন্তু চলছে। এবং নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে 26শে জুন থেকে, আর কয়েকটা দিন বাকি আছে। যারা চাইছো অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এবং নেলের যে কোনো সার্ভিসের জন্য যোগাযোগ করে নিতে পারো। কল টাইম হচ্ছে সকাল 11টা থেকে রাত 10টা অবধি, এবং তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো প্লিজ হাতে একটু সময় রেখে হোয়াটসঅ্যাপ করো, সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আজকের হেয়ারটা প্রথমে ভেবেছিলাম এস প্যাটার্ন ক্রিয়েট করব কিংবা মেসি বার্ন করব, কিন্তু যেহেতু ভেন্যুতে শুধুমাত্র কুলার ছিল, এসি ছিল না, সেই কারণে আমি স্কিপ করে দিই। এই হেয়ারটাও যদিও আমার কাছে ভীষণ ভালো লাগছিল এবং অলসো ব্রাইডের কাছেও, কারণ মেসি বার্ন বা এস না কুলারের সামনে গেলে অনেকক্ষণ স্টে করে না, তো সব দিকটা ভেবে এই লুকটা ক্রিয়েট করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও এবং ব্রাইডের রিভিউ তো অবশ্যই শেয়ার করব। হাই সবাইকে, আজকে আমার লোকেশন হচ্ছে খড়দা। আর বলো কেমন লাগলো? তোমার কাছে সেজে এরকম একটা লুক পেয়ে আমার খুব ভালো লেগেছে, নিজেরও পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই লুকটা। থ্যাংক ইউ। তুমি যা যা বলেছিলে ফুলফিল করতে পেরেছি? সব কিছু ফুলফিল হয়েছে। হ্যাঁ, হেয়ারটা একটুখানি অন্যরকম করতে চেয়েছিলাম, কিন্তু এটাতেও ভীষণ সুন্দর লাগছে। তোমার পছন্দ হয়েছে তো? আমার পছন্দ হয়েছে। আসলে কুলারের জন্য নয়তো হাওয়ায় পুরো উড়ে যেত। ঠিক আছে, একবার লুকটা ওইদিকে। তো
তো চলো টাটা। আজকের ব্রাইডের রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আগের দিনের ব্রাইডের কতক্ষণ মেকআপ স্টে করেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখন কেমন গরম আছে তোমরা সবাই জানো এবং সবারই একটা ভয় থাকে যারা এই গরমকালে আমার কাছে বুকিং করছো বা বুকিংয়ের জন্য আমাকে ফোন করছো, সবসময় একটা কোয়ারিজ থাকে যে মেকআপ স্টে করবে কিনা। তো আগের দিনের মেকআপের লুকটা কতক্ষণ স্টে করেছিল তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বিয়ের দিন জানোই টেনশনটা সবারই থাকে। ব্রাইডের মিষ্টি রিভিউর সাথে ব্রাইডের মিষ্টি ছবিও আমাকে দিয়েছিল এবং আজকের ব্রাইডও কতক্ষণ মেকআপ স্টে করেছিল সেটা রিভিউ আমাকে শেয়ার করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এবং আজকে হেয়ারের ব্যাক সাইডটাও তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ সুন্দর লাগছিল, পুরো ফুল দিয়ে কাভার করা ছিল। তো সমস্ত ডিটেলস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি লুকটা পছন্দ হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার কাজ পৌঁছাতে পারে। এবং আসার সময় সব থেকে ভালো জিনিস ছিল এই গঙ্গার অপরূপ দৃশ্যটা, মানে কি যে ভালো লাগছিল। অনেক দিন পর এতক্ষণ আমি গঙ্গায় উঠেছিলাম। আসলে আমাদের শেওড়াফুলি আর ব্যারাকপুর ঘাটটা না অনেকটা ছোট, কিন্তু অন্য ঘাটগুলো দেখি অনেকটাই বেশ লেন্দি, মানে বেশ কিছুক্ষণ ধরে যেতে হয়। আর জলটা এত সুন্দর লাগছিল। এর আগে যখন আমি ডেলি বাগবাজার যেতাম নার্সিংয়ের জন্য, তখন আমি এইরকম প্রত্যেক দিন হাওড়া ব্রিজের তলা দিয়ে লঞ্চে করে আসতাম, বাট এখন তো অনেক দিন যাওয়া হয় না। আচ্ছা, ইউটিউবের একটা শর্টসে আমি বলেছিলাম যে নার্সিংয়ের বন্ধু, তো অনেকেই কোয়ারিজ করেছিল তুমি তো বাংলায় অনার্স করেছো, তো নার্সিং কেন, এই নিয়েও তোমাদের সাথে আমি কথা বলবো। তার আগে বলে দিয়ে আমি এসে খুবই টায়ার্ড ছিলাম, চোখ কোথায় ঢুকে গিয়েছিল আমি নিজেও জানি না। যাই হোক, যাচ্ছিলাম বিয়ে বাড়ি, একটু তো সাজতেই হবে, চোখের কালিটা দূর করতে হবে, আর কিছু হোক আর না হোক। তো ফাউন্ডেশন আমার জাস্ট ইচ্ছা করছিল না, তাও বিয়ে বাড়ি যাচ্ছি, সেটা একটু তো সাজতেই হবে, এইভাবে রেডি হয়ে গিয়েছিলাম। তো কেমন লাগলো জানিও ভিডিওটা। টাটা।